হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠছে, আম্মু উঠে পিঠা বানাই ফেলছে অলরেডি অনেকগুলো। এরপর আমি উঠলাম, আমি উঠে দেখতেছি আম্মুর পিঠা বানানো শেষ অনেকগুলো। আম্মু বলতেছে আমি বানাই, তুমি সেঁকে নাও। এরপরেই তো আমি গ্যাসে চুলায় দুইটা প্যান বসিয়ে দিলাম পিঠা পোড়ার জন্য। এই তো আমি দুই পাশে দুটার মধ্যে পিঠা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলতেছে। আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠতেছে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখেন আমার আম্মুর কথা না, আমার আম্মুর কথা বলবো না, সবার মাদের উদ্দেশ্যে বলবো। দেখেন আমার আম্মুরা আগে ছিল আমাদের মতো মেয়ে, এখন মেয়ে থেকে বউ হয়েছে, এরপর বৌমা থেকে মা হয়েছে, এখন আবার শাশুড়ি হবে। দেখেন কি একটা অবস্থা, মেয়েদের জীবন বড়ই অদ্ভুত না? দেখেন শ্বশুর বাড়ির লোক আসছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে কেউ উঠে নেই, আম্মুই উঠছে ফার্স্ট। উঠে একদম পিঠা দেখেন কতগুলা বানাইছে। দেখেন সব মারাই মনে হয় এমনই হয়। সবার মাদের জন্য দোয়া করে আল্লাহ যাতে সবার মাদেরকে হায়াত দান করে, যেন আমাদের চাইতেও বেশি আমার আম্মুদেরকে হায়াত দান করে। দেখেন আম্মু এরপর অনেক কথা বলে ফেললাম। দেখেন আম্মু পিঠা বানাচ্ছে, এইভাবে আম্মু অনেকগুলা পিঠা বানিয়ে নেবে। এরপর আমরা পিঠা খাওয়ার পর খাওয়া দাওয়া একদম শেষ করলাম। ওই যে গরুর মাংস রান্না করছে, গরুর মাংস দিয়ে পিঠা দিয়ে খেলাম। এরপর চা বানাইছি, চার ভিডিওটা আপনাদের সাথে নেওয়া হয়নি, শেয়ার করা হয় নাই। আমরা খাওয়া দাওয়া করে আমাদের প্রিয় ক্যাম্পাসে গেলাম। বেশি দূরে না, আমরা ঘুরতে গেছি সবাই মিলে। এখানে একটা নতুন পার্ক খুলছে আমাদের উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমার প্রিয় ক্যাম্পাস, আমার শৈশবকালের স্কুল। ওইখানে আমি পড়তাম। ওইখানে গিয়ে সবাইকে অনেক মিস করতেছি। এখানে কেউ ছিল না, আমরা ছিলাম আর মনে হয় কয়েকটা লোক ছিল কাজ করতেছে এখানে, আরও কাজ চলতেছে। ওইখানে যাওয়ার পর আমার স্কুল স্যারদেরকে অনেক মিস করতেছি। আমার ক্লাসমেটদেরকে অনেক মিস করতেছি। আমার বেস্ট ফ্রেন্ডকে তো, আমার বেস্ট ফ্রেন্ডের কথা না বললেই নয়। ওর কথা কী বলবো, আল্লাহ তোকে পরে ভালো রাখুক। আমার তাসলিমা, আমার ফ্রেন্ড 1 বছর আগে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। দেখেন কী বলতাম, ওর কথাই ভাবলে কান্না চলে আসে আমার। ও মারা গেছে, আমরা এখনো বেঁচে আছি। দেখেন এরপর আমরা সবাই মিলে এখানে ঘোরাঘুরি করতেছি, আমার কাজিনরা, আমরা সবাই মিলে। এখানে আমাদের তরুণ স্কুল, আমাদের বাসা থেকে যাইতে 10 মিনিট লাগে আর কি, মিনিমাম হেঁটে যাইতে আর কি। গাড়ি নিয়ে গেলে 2 মিনিটেই চলে আসতে পারবেন। এরপর আমরা হাঁটতে হাঁটতে দেখতেছি আমার কাজিনের ছেলে পড়ে গেছে, আর ভিডিও নেওয়া হয় না। পড়ার পরে ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আমার দৃষ্টিতে দেখবেন।